আর কোনো প্রশ্ন? স্যার এটাই বাইরে বললে সহজ, আমার তো বেশি কোনো কথা বলা না। আমরা প্রেশার মাপতে পারি? প্রেশার মাপতে পারি? পারি। সিস্টোলিক ব্লাড প্রেশার আমরা হাতে কলমে পড়ছি, ইয়েভাবে পড়ছি, মানে কি বলে, বই কলমে থিওরিটিক্যাল পড়ছি। খাতা কলমে আমরা কীভাবে বুঝবো কোনটা সিস্টোলিক কোনটা ডায়াস্টোলিক, কীভাবে বুঝবো? আচ্ছা, মিনে তো আমরা বের করে নিব যোগ বিয়োগ করে, বা অ্যাট্রিয়াল প্রেশার আমরা যোগ বিয়োগ ভাগ করে আমরা বের করে নিব, কিন্তু সিস্টোলিক এবং ডায়াস্টোলিকটা আমাদেরকে মিটার থেকে কী করতে হবে, শিখে নিতে হবে। কীভাবে শিখবো দেখি আমরা একটু খেয়াল করি। আমার একটু ঘর বেশি ছোটো হয়ে গেছে, এজন্য আচ্ছা বুঝে নিচ্ছি আপনাদেরকে। যাই হোক, হ্যাঁ, এখান থেকে 20 থেকে 300 পর্যন্ত থাকবে। 10 করে একটা থেকে একটা 10 20 করে 20 20 থেকে 40, আবার মাঝখানে একটা ঘরে এরকম একটা মাঝখান থাকবে, আছে না? দেখছেন সবাই? ওই যে যারা দেখছে এরা মাফাদারেরা বলতে পারবে। এটা পর্যন্ত হলো 10 না? তো দাঁড়ান, ভালো কথা, আপনাদেরকে দেখানোর মতো সুযোগ তো আছে। সবাই একটু 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 সবাই একটু মনোযোগ দিই, হ্যাঁ। ঠিক আছে, এই হলো মোটামুটি আপনার পুরো জিনিসটা হচ্ছে একটা ব্লাড প্রেশার মেশিন, না? পুরো জিনিসটা হচ্ছে এটা কি ব্লাড প্রেশার মেশিন। মানে কি কি আছে? এটা স্টেথোস্কোপ আছে, এটা কি আছে? স্টেথোস্কোপ আছে। এটা দিয়ে আমরা কি করব? হেডফোন হিসেবে ব্যবহার করব। হেডফোন, এই দুইটা পার্ট হচ্ছে আমরা, হ্যাঁ, বিটটা অনুভব করবো। এক্স্যাক্টলি, ও ভালো বলছে। আমরা বিটটা অনুভব করার চেষ্টা করব, বিটের যে সাউন্ডটা সেটা শুনবো। হ্যাঁ, এখানে যে আপনি লাগান, এটা দেখেন বুকে লাগান, একটা বিট বিট টি 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 একটা আওয়াজ শুনবেন আপনি। তবে এই সময় যদি আপনি অন্যদিকে মনোযোগ দেন, এই আওয়াজ শুনবেন না। আওয়াজটা খুবই ছোট, কিন্তু শোনার জন্য আপনাকে কী করতে হবে? মনোযোগ দিতে হবে। আদারওয়াইজ আপনি এই মনোযোগ ছাড়া আপনি এটা শুনবেন না, আপনি বাইরের সাউন্ড শুনবেন, গ্যারান্টি। 2 নাম্বার কথা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা কাপ, হ্যাঁ, কাপ, ঠিক আছে, কাপ। কাপের এই দিকটা থাকবে সামনে দিকে আটারি, এখানে আটারি লেখা আছে। কেমন, কি লেখা আছে? আটারি লেখা আছে। এই দিকটা থাকবে সামনের দিকে, ঠিক আছে। আর এটা হচ্ছে স্পাইরোগনোমিটার, মনিটর, হ্যাঁ, এই যে স্পাইরোগনোমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে পাম্প। উনি ভালো কথা বলছে, এটা আমরা কেন দিই চাপটা, ঠিক আছে। আমাদের হ্যাঁ, প্রেশারটা বোঝার জন্য আমরা যখন এইগুলা কাপে লাগাই, হ্যাঁ, কাপে লাগানোর পরে আমরা কি করি, এখানে এটা ফুলানোর জন্য বাইরে থেকে কিছু বাতাস দিই, চাপ দেই, বাতাস থেকে চাপ দেই। এই বাতাসের চাপের পরিমাপটা কেমন, কত পর্যন্ত? 300 পর্যন্ত। 20 থেকে কত পর্যন্ত দেখা যায়? 20 থেকে 300 পর্যন্ত কিনা একটু সবাই দেখে দেখে একটু পাস করে দেন। প্রেশার মাপবো না, দেখে দেখে পাস করে দেন। প্রেশার মাপতে হলে আমার চেম্বারে আসতে হবে। আচ্ছা, দেখে দেখে যারা দেখেন চা পাস করে দেন, 20 থেকে 300 দেখে নেন। হ্যাঁ, আচ্ছা, আমি 280 প্রেশার পেয়েছি তখন। যখন শুরু থেকেই আমরা বিটটা ফিজিক্যালি তারপর আবার বাড়িয়ে
আমরা হচ্ছে নর্মালি যদি কারো প্রেশার ওরকম না থাকে তাহলে আমরা দেখব না। যারা দেখেন এটা দেখে নেন 300 পর্যন্ত দেখছে সবাই, ওদেরকে দেন, ওই যে দেখেন আমরা দেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেন, ওদেরকে দেখে নেন। এই তো হ্যাঁ, এই যে এখানে একটা ব্যাপার স্যাপার আছে, যখন আপনি কাফটা সম্পূর্ণভাবে লাগাবেন, হ্যাঁ আমি এখানে একজনকে ডেমো দেবো, কে আসবেন? আসেন। ব্লাড প্রেশার মাপার আগে রুগীকে মিনিমাম 10 মিনিট বসতে বলবেন, কারণ রুগী হেঁটে আসতে পারে, সাইকেল চালা আসতে পারে, মোটর সাইকেল চালা আসতে পারে, বিমানের সাথে ল্যান্ডিং করে আসতে পারে, বউর সাথে ঝগড়া করে আসতে পারে, শাশুড়ির সাথে মারামারি করে আসতে পারে, পারে না? এই কন্ডিশনগুলোতে প্রেশার অ্যাকুরেট আপনি পাবেন না। এই জন্য রুগীকে আগে 10 মিনিট কী করতে নিরিবিলি বসতে বলবেন। আচ্ছা, এগুলো একটু ফেলে দেন কষ্ট করে, শুধু ইয়েটা ফেলে দেন না। হ্যাঁ ঠিক আছে, আমি চা খুব কম খাই তো এই জন্য। হ্যাঁ এ দেখেন, এটা ধরে এটাকে টাইট দিবেন, কি করবেন? কোন দিকে? সামনের দিকে, সামনের দিকে ওটা টাইট দিবেন। ঠিক আছে, টাইট কীভাবে টাইট হয়েছে বুঝবো? হাত যাবে না একটা সময় পরে। এরপর যে জিনিসটা নিব আমি, স্টেথোস্কোপ নিব। কি নিব? কোথায় দিব? গলা দিয়ে রাখবো এখানে, শুনবো? শুনবো না, অবশ্যই কানে দিতে হবে না। কানে দিয়ে আগে স্টেথোস্কোপ চেক করব ঠিক আছে কিনা। কিভাবে চেক করব? খুব জোরে না কিন্তু, অনেক কান, হ্যাঁ আস্তে দিতে হবে। এখানে দিয়ে নিজে একটু চেক করে দেখবেন ঠিক আছে কিনা। যদি শব্দ শোনা যায় এটা ঠিক আছে, আর যদি শব্দ না শোনা যায় এটা ঠিক না। এটা দিয়ে মাফা নাফা দুটোই সমান। ঠিক আছে, এরপর এটা দেখবো। ধরার পর আমরা এখানে ব্র্যাকিয়াল আর্টারি দেখবো না? কোথায়? এইখানে দেখবেন। এই একজন আসেন, তারপর আসুন। আমি ঠিক যে জায়গায় আঙুলটা দিছি ঠিক এই জায়গায় আঙুলটা দেন। এক হাত দিলেই হবে, অসুবিধা দেন। কোনো কিছু পালপেট করতে পারতেছেন? কোনো কিছু অনুভব করতে পারতেছেন যে কোনো না এভাবে নড়তেছে? এখানে না, পারবে এখন পাচ্ছেন না? ঠিক এখানে পাচ্ছেন। আটটু এদিকে আনেন আঙুলটা, পাচ্ছেন? নাই না স্যার। এই জন্য এখানে আঙুল দিয়ে নেবেন যে কোথায় তার আটারিটা আছে, কোথায় আটারিটা আছে। নাহলে আপনি এটা স্কোপ বইবেন কোনায়, এনে বইবেন, হ্যাঁ এনে বইবেন, আসবে না, সাউন্ড পাবেন না। এখানে আঙুল দিয়ে নেবেন কোথায় তার আটারিটা পাওয়া যাচ্ছে। দিয়া এরপরে কি করবেন? ঠিক ওই যেখানে আঙুলটা রাখলাম আমি, ঠিক আনুমানিক ওই জায়গায় মাঝখান বরাবর এই স্টেথোস্কোপটা রাখবেন। বুঝা গেছে কথা? রাখার পরে কানে দিবেন। কি করবেন? কানে দিবেন। মিটারটাকে কি করবেন? এখানে সেট আপ করবেন। এই ঠিক আছে, এটা ব্রাকিয়াল আর্টারি আছে এখানে, ব্রাকিয়াল আর্টারি। আমরা ব্রাকিয়াল আর্টারিতে রাখবো। আমাদের যে মোটা একটা রগ আছে এখানে হাত দিয়ে আপনি দেখবেন। আপনি আসেন, আসেন। লজ্জা, ঘৃণা, ভয় এই 3 থাকতে ডাক্তারি নয়। আসেন আপনি। দ্রুত দ্রুত আসেন। আঙ্গেল দেন এভাবে, এই জায়গায় রাখেন। এই জায়গায় স্লো, ও তো ব্যথা হয়ে যাবে পরে আবার। স্লো রাখেন, রাখেন। একটু চাপ দেন, আর একটু চাপ দেন। কোনো কিছু পাচ্ছেন? একটু হোল্ড করে ধরে রাখেন কিছুক্ষণ, এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন 5 সেকেন্ড। এই ধরে রাখেন। আমি একটা কিছু উঠতেছে নামতেছে, পাচ্ছেন? ঠিক আমরা এইদিকে পাবো না, এইদিকে পাবো না, এই জায়গায় দেখে নেব। মানে যে জায়গায় আপনি এই শব্দটা পাবেন বা এই বিটটা পাবেন সেই বরাবর মাঝখান বরাবর এই শব্দটা রাখবেন। এটা রাখতে হবে ওখানে। হ্যাঁ, যান যান যান।
বুঝছেন? পাওয়া যায়, আপনাদের পাওয়া যায়, পয়সা আছেন? ঠিক আছে, মরে গেলে কিন্তু আর পাওয়া যাবে না। একটু একটু সবাই একটু মনোযোগী হই আমরা, হ্যাঁ? তারপর কি করব, এখানে রাখবো, হ্যাঁ? রেখে আমি এয়ারটাকে টাইট দিব। এয়ারটাকে টাইট দিচ্ছি তো, আগে টাইট দিচ্ছি, তাই না? জি স্যার। ঠিক আছে, যেহেতু আমরা জাব্বারকে প্রেশার ধরবো না, তাহলে বেশি উঠাবো না, হ্যাঁ? আর বেশি প্রেশার হলে অনেক বেশি উঠাবো, কজ ইটস পেইনফুল। যে ইয়ে করে সে বুঝে। জাব্বার কিন্তু শখে আসতে আমার না, জাব্বার কিন্তু ব্যথা পাবে। আমরা কি করতেছি? পাম্প করতেছি। দেখেন, এই যে পাম্প করতেছি আমরা, মোটামুটি আমরা 220 পর্যন্ত উঠাচ্ছি আমরা, হ্যাঁ? এরপরে কি করব আমরা, দেখছেন? নব একটু হালকা ছেড়ে দেব, নিচের দিকে হালকা একটু ছেড়ে দিব। এখানে ঠান্ডা বাড়ি মারবে। আচ্ছা, ছেড়ে দেওয়ার সময় আমরা খুব বেশি পরিমাণ ছাড়বো না, অল্প একটু ছাড়বো। যতটুকু ছাড়লে দেখবো যে মিটারটা কি করতেছে, আস্তে আস্তে নিচের দিকে পড়ে যাচ্ছে। আস্তে আস্তে নিচের দিকে কি করতেছে, পড়ে যাচ্ছে। সেই পরিমাণ আমরা লুজ করব। তারপরে কি করব, শব্দ শোনার চেষ্টা করব। দেখবেন মিটারটা ঠিক আসার সময় একটা শব্দ শুরু হবে। প্রথম যে শব্দটা পাবেন সেটাই হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার। যাবার বোঝা গেছে? প্রথম শব্দ পরে যেটা থাকে, উপরের দিকে প্রথম যে শব্দটা পাবা সেটা সিস্টোলিক, আর নিচের দিকে শব্দ আসে যেখানে শব্দ শেষ শব্দটা পাবা, এরপর আর কোনো শব্দ হবে না, সেটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। দুটা কথা বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন? স্যার এটা কানে না দিও তো বুঝতে হবে না। তো তাহলে যে অনেকে দেখে কানে দেয় না। এটা পণ্ডিত। স্যার দেখি দেখছি স্যার শুধু পাঁচ ধরে আসলে এটা নিয়ে। আচ্ছা, অনেককে দেখি হচ্ছে, প্রশ্ন আছে স্যার, বলেন। যে ডাক্তাররা কানে শুনে না ওরা কি করে চেক করবে? শুনেন, পঞ্চ ইন্দ্রিয় ছাড়া কখনো ডাক্তারি করতে পারবে না। তো পঞ্চ ইন্দ্রিয় বুঝেন আপনি? পঞ্চ ইন্দ্রিয় ছাড়া ডাক্তারি করতে পারবে না। কারো যদি চক্ষু না থাকে সে ডাক্তারি করতে পারবে না, এটা হচ্ছে কথা। হ্যাঁ বলেন। আমি যেটা বলছিলাম, হ্যাঁ। এটা আসলে যদি কানে না দিও দেখছি অনেকে বলে পারে। আচ্ছা, এটা আসলে ওইখান থেকে যেন বাড়ি অনুমানের উপরে কিছু বলা কখনোই চিকিৎসা বিজ্ঞান সমর্থন করে না, এবং অনুমান নির্ভর কথা বলা ইসলামেও হারাম, তাই না? অনুমান নির্ভর কোনো কিছু বলা বা অনুমান নির্ভর কোনো কিছু করা যাবে না। আমি স্যার এটা বলি। আচ্ছা এটা ঠিক করলাম। আচ্ছা, আমি এখানে বলি, অনেকেই বলছে, উনি বলছে যে এখানে পালস বলতে পারেন। এখানে হচ্ছে যে যারা অনেক এক্সপার্ট, যেমন আমি পারবো, এখানে পালস ধরবো, একটা সময় এসে পালসের রেডিয়েশন একটু বেশি হবে, তখনটা যে ইয়েটা হবে, আটটার সময় রেডিয়েশন কমে যাবে, শব্দটা কি হয়ে যাবে, কমে যাবে। তখন আমি বলবো যে এটা সিস্টোলিক, এটা ডায়াস্টোলিক। কিন্তু আপনারা যারা নিউ ফ্রেশার, এই কাজটা করতে যাবেন না, কেমন? আপনারা একদম কানে লাগায় শুনে চেষ্টা করে বলবেন। বোঝা গেছে কথা? কারো কোনো প্রশ্ন? যাবার বুঝে গেছে ব্যাপার? আমার প্রেশার মাপতে পারবা? হ্যাঁ, অটো চলে আসে। আচ্ছা, ডিজিটাল একটা আছে, এটা হচ্ছে অটো চলে আসে। ডিজিটাল মিটারও কোনো বিশ্বাস নাই। দিন যত ডিজিটাল হচ্ছে তত বেশি আমরা অনাধুনিক জীবনে প্রবেশ করতেছি, না? এই যে মোবাইলের সফটওয়্যার পাওয়া যাচ্ছে, সেটাও খুব মানে ভালো রিড দিবে না, 100% ফেক, তাই না? আমরা কি জানি একটা মোবাইল ফোন কী পরিমাণ রেডিয়েশন ক্রিয়েট করতে পারে? আমরা যত পরিমাণ প্রযুক্তির দিকে যাচ্ছি তত বেশি আমরা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে কি আমরা প্রযুক্তির দিকে যাব না? অবশ্যই যেতে হবে। যেতে হবে না? প্রযুক্তির কল্যাণে আমরা অনেক কিছু পাইছি, কিন্তু সে প্রযুক্তি দিয়ে আমরা একসময় ধ্বংস হয়ে যাব, তাই না? আমরা ধ্বংসের ধার প্রান্তে চলে যাবো প্রযুক্তির মাধ্যমেই। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, যারা হচ্ছে পারে না বা আসলে জানে না, তারা ডিজিটাল দিয়ে মাপবে। আপনারা যারা পারেন ডিজিটাল দিয়ে মাপার চেষ্টা করবেন না, ভুল রিডিং আসবে না। ডান হাত বাম হাতে রিডিংয়ে 10 পার্থক্য থাকতে পারে, এটা নর্মাল, এটা স্বাভাবিক। আচ্ছা, এখানে তো আমি আপনাদেরকে দেখাইছি 20, 40, 80, 90, তাই না? 80, 100 এভাবে দেখাইছি না? যে কোনো হাতে দেখা যাবে।
40 মিনিটে আসা ধরেন এই জায়গা হলো 60, এই জায়গা 70। মিটার তো ঠিক এভাবে থাকে তাই না? যদি আপনি কারো শব্দ এখানে এসে শেষ হয়ে যায় মনে করেন, তাহলে 70। তাহলে কি 70 মনে থাকবে তো এটা? হ্যাঁ, আপনি মিটারে 70 না, কিন্তু 70 বলবেন কীভাবে, একটা কথা তাই না? হ্যাঁ। আর কারো কোনো প্রশ্ন? স্যার আমি তো অপারেশনের পরে হুম। অপারেশনে নিয়ে আসলাম তারপর স্যার 200 কার? অনেক বেশি দেখেছি। হ্যাঁ, এটা হচ্ছে কি, কার্ডিও নিয়ন্ত্রণ করা কার্ডিও হ্যাঁ, কার্ডিও নিয়ন্ত্রণ কার্ডিয়াক মনিটর অনেক বেশি দেখায় তাই না? তখন তো বিভিন্ন ক্ষেত্রে দেখা গেলো যে ড্রাগগুলো তার শরীরে প্রয়োগ করা হয়, এগুলোর কারণে প্রেশার বেড়ে যায় তাই না? এগুলোর কারণে কি হয়, প্রেশার বেড়ে যায়। এটা হচ্ছে ড্রাগ রিলেটেড, ওটার সাথে আপনি স্বাভাবিক মানুষের মিলাবেন পারবেন না তাই না? কারো কোনো প্রশ্ন? এই পালসটা নরমালি ভাস্কুলার এখানে পাওয়া যায় তো সরি, সিস্টেমিক সরি ডায়াস্টলিক পালস আমরা যে পালসটা পালসটা এখানেও পাওয়া যাবে, নরমালি এখানে পাওয়া যায় বেশি এখানেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। পালস আপনি 3 আঙ্গুল দিয়ে দেখবেন, সামনে আসতেছে পালসে, হার্ট রেট সামনে আসতেছি। এখন ব্লাড প্রেশার, আর কোনো প্রশ্ন আছে কারো? বুঝতে পারছেন ব্লাড প্রেশার মাপতে পারবেন? মাপতে পারবেন? মাপেন। কই? হ্যাঁ হ্যাঁ, পাইছি। মাপেন মাপেন মাপেন, ওটা মাপেন। এখন যদি আমি প্রেশার মাপতে প্রেশারের ক্লাস নেই, তাহলে 2টা ক্লাস প্রেশারেরই লাগবে, কারণ এত সময় তো আমাদের নাই। যারা একদমই না পারি না বুঝি, তারা আসলে এগুলো নিয়ে কথা বলবো। যারা পারি তারা চুপ করে থাকাটাই ভালো, কি বলো? যারা পারি বা যারা মাপতে পারি তারা একটু মানে মানে কোঅপারেট করবো, যারা পারে না তাদের সাথে। হ্যাঁ, মোটামুটি এই তো হচ্ছে হাতের তাই না? মানে এখান থেকে উপরের দিকে নেবেন একটু, এখানে দিলে তো হইলো না, হাত আর করতে পারবেন না, ব্রাকিলারি পাবেন না। দ্রুত কিরকম টাইট দিয়ে নিব তাই না? টাইট দেন এটা। আমি কীভাবে ধরছি? আমি 2 হাত দিয়ে ধরি নাই, আমি 2 হাত দিয়ে ধরি নাই, আমি 2 হাত দিয়ে ধরি নাই, এই আমি এভাবে ধরছি, টেকনিক। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু। প্রেশার নিয়ে কারো কোনো প্রশ্ন? সবাই মাপতে পারবো প্রেশার? তাদের কনফিডেন্স লেভেল কম, তারা একটু কনফিডেন্ট হবেন, তারা একটু কনফিডেন্ট হবে, ইনশাআল্লাহ পারবেন। সাইদ ভাই বলেন। যদি কোনো সমস্যা হয়, স্পেশাল কোনো সময় পাবো আপনার কাছে? কিরকম হাসপাতালে পাবেন? আর কারো কোনো প্রশ্ন? এখন যদি আপনি রক্তচাপ বুঝেন তাহলে না উচ্চ রক্তচাপ বুঝবেন, যদি রক্তচাপ না বুঝেন উচ্চ রক্তচাপ কীভাবে বুঝবেন? আচ্ছা শুনেন, একটু খেয়াল করেন সবাই। শরীর ও মনের স্বাভাবিক অবস্থায় রক্তচাপ বয়সের নির্দিষ্ট মাত্রার তুলনায় বেশি চাপ প্রয়োগ করলে তাকে উচ্চ রক্তচাপ বলে। একটু 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 খেয়াল করেন, একটু এটা পরে করেন, অসুবিধা নেই, একটু পরে করেন, একটু খেয়াল করেন। এই যে এখানে একটা কথা আছে, শরীর ও মনের স্বাভাবিক অবস্থার চেয়ে একটু বয়স অনুযায়ী সেটা কি করলে বেশি, রক্ত যদি চাপ বেশি হয় তখন সেটাকে আমরা হাইপার টেনশন বলবো। আমরা বলছি যে শরীর একটা বয়স অনুযায়ী আমরা বলছি নর্মাল স্বাভাবিক কত বলছি না, কিন্তু এই বয়সের পরে যদি আপনার ব্লাড প্রেশার চাপ যদি বেশি হয়ে যায় তখন আমরা এটাকে রক্তচাপ বলবো। আচ্ছা, অর্থাৎ সিস্টোলিক রক্তচাপ সবসময় 140 মিলিমিটার পারদ স্তম্ভের সমান বা তার বেশি হলে এবং ডায়াস্টোলিক রক্তচাপ সবসময় 90 মিলিমিটার পারদ স্তম্ভের বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ
বলা যায়। উত্তেজনা, চিন্তা, বিষণ্ণতা, নিদ্রাহীনতা, ব্যায়াম ইত্যাদি কারণে রক্তচাপ সাময়িকভাবে স্বাভাবিক তুলনায় বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বলা যাবে না, যেটা আমি বললাম। এই অবস্থায় কোনো ঔষধ সেবনের প্রয়োজন নেই। উচ্চ রক্তচাপ এমন এক ধরনের রোগ যা একবার হয়ে গেলে এই রোগ থেকে আর নিরাময় হওয়ার সম্ভাবনা থাকে না। নিয়মিত ওষুধের মাধ্যমে উচ্চ রক্তচাপ কী করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। ঠিক আছে? কাদের উচ্চ রক্তচাপ হওয়া থাকে বলেন তো? কাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা থাকে? মেদওয়ালা শরীর, মোটা, আর অ্যালকোহল পান করলে, না মদ্যপান যেটা, আর কি বংশগত কারণে হইতে পারে। আর কি কারণে হইতে পারে? নিদ্রাহীনতার কারণে হইতে পারে। ঘুম না গেলে কিন্তু প্রেশার বেড়ে যাবে। আর এবং হচ্ছে মানসিক চাপ থাকলে বংশগতভাবে, তাই না? ব্লাড প্রেশার 3 ধরনের। কয় ধরনের? কলম কোথায়? মাইল্ড শব্দের অর্থ কি? মডারেট, এবং হচ্ছে অথবা তীব্র, না সেভিয়ার, না সিভিয়ার। কখন আমরা কোন প্রেশার বলবো? হ্যাঁ, প্রেশার তো আমরা মাপবো, তাই না? কখন আমরা রুগী বলবো আপনার মাইল্ড হাইপারটেনশন, কখন আমরা বলবো মডারেট হাইপারটেনশন, কখন আমরা সিভিয়ার হাইপারটেনশন বলবো? হাইপারটেনশন মানে কি? হাইপার শব্দের অর্থ কি? আর টেনশন মানে কি? ব্যাপারটা হচ্ছে যে এই রক্তচাপের সাথে মানসিক ব্যাপারটা জড়িত। মানসিকভাবে অস্থিরতা থাকলে হাইপারটেনশন বেড়ে যাবে। হ্যাঁ, সংক্ষেপে আমরা এটা বলে এসটিএন বলি, তাই না? মাইল্ড, মডারেট এবং হচ্ছে সিভিয়ার। এখানে যদি আমরা সিস্টোল বলি মানে সিস্টোলিক প্রেশার বলি, আর এখানে বলবো আমরা কি? ডায়াস্টোলিক। 130 পর্যন্ত 130 পর্যন্ত কি স্বাভাবিক। 131 থেকে 160 পর্যন্ত কি মিলিমিটার পার মার্কারি। মানে কোনো ব্যক্তি যদি সিস্টোলিক 130 থেকে 160-এর মধ্যে থাকে এবং সে ব্যক্তির যদি ডায়াস্টোলিক 91 থেকে 100, কত? নিচেরটা এক্স্যাক্টলি 91 থেকে 100, তাহলে তার প্রেশার আমরা বলবো মাইল্ড হাইপারটেনশন। কথা বোঝা গেছে জাব্বার? নাকি চারটা বোঝা যাচ্ছে না? চারটা কি বোঝা যাচ্ছে সবার? আচ্ছা, এখানে 160 দিয়ে শুরু হইলো না, তার এখানে শুরু হবে কত? 168 থেকে কারো 180 পর্যন্ত হইলে মাঝারি সিস্টোলিক প্রেশার। আর এখানে হচ্ছে কত? 110। তাহলে এই কথাটা হচ্ছে কি মাঝারি। কথা বোঝা গেছে? আচ্ছা, হ্যাঁ, উচ্চ রক্তচাপের মাঝারি চাপটা। আচ্ছা, উচ্চ রক্তচাপ তো আমরা 3টা ক্যাটাগরি, এটা ক্যাটাগরি ওয়াইজ ভাগ করছি আমরা। ঠিক আছে, ক্যাটাগরি মানে ভাগ, 3টা শ্রেণী না? রক্তচাপের 3টা শ্রেণী বা 3টা ভাগ করা হয়েছে। এটা হচ্ছে মাইল্ড, মডারেট এবং হচ্ছে সিভিয়ার। মানে হচ্ছে মৃদু, মাঝারি এবং হচ্ছে তীব্র। 3টা ভাগে আমরা ভাগ করছি। এখন কাকো মৃদু হাইপারটেনশন তার আছে, এটা বলতে গেলে তার সিস্টোলিক লাগবে 140 কিংবা 131 এবং ডায়াস্টোলিক থাকবে 90 এবং 92। কথা বোঝা গেছে? এর কম বা বেশি হলে আপনি তার মৃদু হাইপারটেনশন বলতে পারবেন না। সাপোজ আপনি কারো সিস্টোলিক বলেন 130 আবার ডায়াস্টোলিক বলেন 70, তাই কিন্তু আপনি মৃদু হাইপারটেনশন বলতে পারবেন না। আপনি মৃদু হাইপারটেনশন বলতে গেলে এই ক্যাটাগরির মধ্যে কি করতে হবে? থাকতে হবে এবং পড়তে হবে। আচ্ছা, আর সিভিয়ার হাইপারটেনশন বলতে বলে আমরা 180 হাই উপরের দিকে, আর মডারেট করব আমরা 111 বেশি।
111 বেশি হইলে তখন আমরা তীব্র বা সিভিয়ার হাইপারটেনশন বলবো। এটাকে আমরা প্রত্যেকগুলাকে মিলিমিটার অফ মিলিমিটার পার মার্কারি বলবো না, বা মিলিমিটার অফ হাজ। স্যার মিলিমিটার অফ এইচ দিয়ে কি বোঝায়? হাজ শব্দটা তো প্রথমে বলছে, হাজ মানে হচ্ছে পারদ। এখানে একটা পারদ আছে কিন্তু চাপের সাথে ভিতরে আছে অ্যাডজাস্ট করে। কারো কোনো প্রশ্ন? মাইল্ড মডারেট সিভিয়ার নিয়ে কারো কোনো প্রশ্ন? এটা বোঝার বিষয় আর জানার বিষয়, তাই না? উচ্চ রক্তচাপ রোগীদের চিকিৎসা না করলে কি হইতে পারে? প্যারালাইসিস হতে পারে না, পক্ষাঘাত যেটাকে আমরা বলি, মস্তিষ্কে রক্তক্ষরণ হইতে পারে, হ্যামোরেজিক হইতে পারে, তাই না? সেরিব্রোভাস্কুলার ডিজিজ হইতে পারে, তাই না? মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগ হইতে পারে, কিডনি বিকল হইতে পারে, যেটা প্রেশার রোগীদের সবচেয়ে কমন। আমরা এই জন্য প্রেশার রোগীদের সিরাম ক্রিয়েটিনিন করতে বলি, তাই না? কারণ ওদের কিডনি খারাপ হয়ে যায়, কারণ প্রেশারের সাথে কিডনি সম্পর্ক আছে। কীরকম সম্পর্ক? কারণ রক্তগুলো আলটিমেটলি কিডনিকেই থাকতে হয়, অতিরিক্ত চাপগুলো কিন্তু কিডনিকেই নিতে হয়, সেজন্য কিডনি বেশি কাজ করে। বেশি কাজ করতে করতে একসময় কিডনি কী হয়ে যায়? টায়ার্ড হয়ে যায়। আর কি? হার্ট বড় হয়ে যাওয়া, হার্ট বড় হয়ে যাওয়া, যেটাকে আমরা কার্ডিওমেগালি বলি। কি বলি? কার্ডিওমেগালি হলে রুগী মারা যায় ইনস্ট্যান্টলি। শহরের থেকে এক মহিলা আসছে, সয়াবিন তোলে শহরে, গতকালকে সয়াবিন তুলছে, আজকে আসছে, আজকে না এটা একদিনের ঘটনা বলতেছি আমি, আজকে মনে করেন আজকে নিয়ে এসছে, সকালবেলা ডাক্তার দেখাচ্ছে, তার জ্বর, শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট বলে না, কাশি বলছে। আমাদের আর ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে ভর্তি দিছে, রুগী ওয়ার্ডে যায় মারা গেছে। ওয়ার্ডে যায় না, রুগী ইমার্জেন্সিতে এসে মারা গেছে। ছোটো একটা বাচ্চা আছে, বাচ্চা বুঝতেছে না কি মা কি বেঁচে আছে না মরে গেছে, 5-6 বছরের একটা বাচ্চা। তো পরে এক্স রে করে দেখা গেল তার হার্ট অনেক বড় হয়ে গেছে, কার্ডিওমেগালি হয়েছে। হয়তো উচ্চ রক্তচাপও ছিল, চরের মানুষ, শরীরের কোনো দিকে খেয়াল করে নাই, শুধু কাজ করছে আর রাত্রেবেলায় ঘুমাইছে। বুঝতে পারছেন? মরার আগেই করছে, মরার আগে করছে মানে এক্স রে করতে গেছে, এক্স রে করে আসছে, ওখানে ঘুরে পড়ছে, পরে এসে ইমার্জেন্সিতে শোয়াইছে, পরে এক্স রে রিপোর্ট নিয়ে আসছে, রুগীও মৃত, এক্স রে রিপোর্ট হাতে আসছে। হ্যাঁ, করা হয়। তাহলে কি বলছি আমরা? হৃৎপিণ্ড বড় হয়ে যেতে পারে, হার্ট বড় হয়ে যেতে পারে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি উচ্চ রক্তচাপের খারাপ দিক। আর কারো কোনো প্রশ্ন? উচ্চ রক্তচাপের প্রতিরোধের উপায় কি? উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায় কি? কী করলে উচ্চ রক্তচাপ হবে না? একটু পড়ে নেবেন সবাই, এখানে আমি কিছু কথা বলে নিচ্ছি। পরিমিত খাওয়া দাওয়া করবেন, তেল চর্বি খাবার বেঁচে চলবেন, ব্যায়াম করবেন, হ্যাঁ, নিজের ওজন নিয়ন্ত্রণে রাখবেন, ঠিক আছে? ধূমপান, মদ্যপান এই জিনিসগুলো কি করা যাবে না, ঠিক আছে? পাতে লবণ খাওয়া যাবে না। লাস্ট কবে আমি পাতে লবণ খেয়েছি আমি ভুলে গেছি, ঠিক আছে? এবার এখানে বেশি দিন বাঁচতে চাই এমন না, ঘটনা হচ্ছে যে এটা ক্ষতিকর। সুস্থ থাকতে হলে আপনাকে মানতে হবে। এক একজন আছে পাতে অনেকগুলো লবণ খায়, ভাতের সাথে লবণ না খেলে ভাল লাগে না, আগে লবণ নিয়ে নেয়, দেখবেন যে আপনি না খাইতে না খাইতে একটা অভ্যাস হয়ে যাবে। ঠান্ডা ভাত আমি খাই না, পানি ভাতেই খাই না, পানি ভাত, ঠান্ডা ভাত মানে একদম পানি দেওয়া ভাতে, তখনও খাই না, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে যাবে আপনারও। তরকারির লবণটাকে মোটামুটি ঠিকঠাক মনে হবে আপনার কাছে। লবণটা দিলে বেশি খাওয়া যায়, ব্যাপারটা হচ্ছে এই রকম। আমরা হ্যাঁ অভ্যাস যেটা, আমরা আবার বিট লবণ খাই বিভিন্ন ইসের সাথে, ভাজি পোড়ার সাথে, তাই না? একে তো ভাজা পোড়া খারাপ, তার উপর আবার বিট লবণও খাচ্ছি। বলেন আর কারো কোনো প্রশ্ন? হাইপোটেনশন বলে আবার একটা ভালো কথা বলছে, আসলে প্রশ্ন না করলে কখনো জানানো হয় না কোনো কিছু। আর রক্তচাপ কমে গেলে আমরা বলি হাইপোটেনশন। হাইপো কি বলি? হাইপো, আমরা ওখানে বলছি হাইপার, হ্যাঁ, আর এখানে বলবো হাইপোটেনশন। HYPO, হাইপো।
হুম, ওটা খাওয়ার জন্য সন্ধ্যা লবণ কী লবণ? সন্ধ্যা সন্দম, আমার জানি না সন্দম লবণ নামে কিছু জানি না। পিঙ্ক সল্ট আছে নাকি আপনার? পিঙ্ক সল্ট, পিঙ্ক সল্ট আরও বেশি খারাপ। হিমালয়ান পিঙ্ক সল্ট না, টেস্টি সল্ট, হ্যাঁ একদম রাইট। টেস্টি সল্ট হলো হিমালয়ান পিঙ্ক সল্ট, আরও বেশি খারাপ। ব্যাপারটা হচ্ছে হাইপোটেনশন। কি টেনশন? সিস্টোলিক আমরা নর্মাল কত, হ্যাঁ বলেন। আর ডায়াবেটিস কমে গেলে, ডায়াবেটিস কমে গেলে হাইপো হয়। ডায়াবেটিস কমে গেলে যেটা হয় সেটা হচ্ছে আপনার হাইপোগ্লাইসেমিয়া, মানে কি ডিক্রিজ গ্লুকোজ লেভেল, এটা বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। কেমন বোঝা গেছে টার্মটা? এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, আমরা এই রুগী পাই, এখন শকে চলে আসি এই রুগী। আচ্ছা, এখন একটা কথা বলা হচ্ছে হাইপোটেনশন নিয়ে, মানে হচ্ছে নিম্ন রক্তচাপ। নিম্ন রক্তচাপ, নিম্ন রক্তচাপ ম্যাক্সিমাম হেরিডিটারি, মানে বংশগতভাবে। যেমন আমার আম্মার হাইপোটেনশন, সবসময় প্রেশার থাকে 90/60, 90/50, ঠিক আছে? ম্যাক্সিমাম সময় এটা হচ্ছে হেরিডিটারি, মানে হচ্ছে বংশগতভাবে। আমার নানিরাও প্রেশার একটু কম ছিল সবসময়। যাই হোক, তাহলে আপনি যদি নর্মাল প্রেশারের তুলনায় কারোর প্রেশার কম পাওয়া যায়, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, তখন সেটা বলবো হাইপোটেনশন। আমার রোগীরা কী করতে বলবো? হাইপোটেনশন রোগীরা ভাতের সাথে একটু লবণ খেতে বলবো, তাই না? আসলে লবণ খেতে বলবো একটু, কেমন? তাদের হাইপোটেনশন সাথে একটু লবণ খাবে ভাতের সাথে। আর হচ্ছে ডিম দুধ খাবে, হ্যাঁ ডিম দুধ মাছ মাংস খাবে, স্যালাইন খাবে, তরল খাবার বেশি খাবে। আর আর কার কোনো প্রশ্ন? কোনো সম্পর্ক নাই, মেডিকেল সায়েন্স কোনো সম্পর্ক দেখে না। হাইপার টেনশন কী হয় বলেন তো? হাইপার টেনশনে মনে বলে তেঁতুল খান। হাইপার টেনশনে কী হয় বলেন তো? যখন আমাদের শরীরের কোনো কারণে রক্তের চাপটা বেড়ে যায়, তখনই হাইপার টেনশন হয়। এখন কী কারণে রক্তচাপ বেড়ে যায় এটা তো বুঝতে হবে আমার আগে। আমি আপনার বলছি যে কী কারণে বেড়ে যায়, তা আমার মানসিক দুশ্চিন্তায়, কোনো রোগ থাকলে, যেমন হার্টের যাদের রোগ আছে, যাদের রক্তনালী চিকন হয়ে গেছে, হ্যাঁ তারা মোটা অনেক বেশি, তাদের রক্তনালীতে কী হয়, চারপাশে চর্বি জমে কী হয়, নালী কী হয়ে যায়, চিকন হয়ে যায়। আপনি কি করি, আমরা পানি ধরেন মোটরেতে পানি উঠাই না, আমরা কি করি, মুখটা আমরা চিপে ধরি না, পানি দূরে পাম্প করে না, সেম। আপনি যদি রক্তনালীগুলো কোনো কারণে চিকন হয়ে যায়, তখন রক্তনালী কী হয়ে যায়, প্রেশারটা বেড়ে যায়। এখন আপনি তেঁতুল খেলে তো রক্তনালীটা মোটা হয়ে যাবে না, হবে? এটা অবৈজ্ঞানিক ব্যাখ্যা, কিন্তু এটা স্বাভাবিক একটা কথা। প্রেশারের ওষুধগুলো স্বাভাবিকভাবে যে ওই রক্তনালীগুলোর উপরে কী করে, কাজ করে, ওই রক্তনালীগুলো কিছুটা ডাইলেট করে, ক্লিয়ার করে, তখন রক্তনালীগুলো আবার ঠিকমতো আস্তে আস্তে প্রসারিত হয়। অথবা আপনার ঘুম গেলে আমরা বলি প্রেশার কমে যায়, হাইপোটেনশন হয়, এই জন্য আমরা ওই প্রেশার রোগী একটু ঘুমের ওষুধ দিই। রোগী ঘুমালে কী হবে, প্রেশার একটু কমবে, ঠিক আছে? ফার্স্ট এইড হচ্ছে আপনি রুগীকে যদি প্রেশার খুব বেশি পান, প্রথম কথা হচ্ছে রুগীকে এটা বুঝেই বলবেন না যে আপনার প্রেশার আরও বেশি, কারণ এতে তার বেশি আরও বেশি প্রেশার বেড়ে যাবে, আরও দুশ্চিন্তা বেড়ে যাবে। তাকে আপনি বলবেন যে আপনার প্রেশারের ওষুধ কী খান, সেটা ঠিক আছে কি না, গতকালকে প্রেশারের ওষুধ খাইছেন কি না, ঘুম ঠিক মতো হয়েছে কি না, কোনো বিষয়ে দুশ্চিন্তা করেন কি না, আপনি মদ্যপান করছেন কি না, আপনি সিগারেট খান কি না, হ্যাঁ এই প্রশ্নগুলো করার পরে যদি দেখেন যে সবগুলো উত্তরই হ্যাঁ হয়, তাহলে আপনার তো কিছু করার নেই। আপনি একজন মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারের কাছে তাকে রেফার করবেন, সাথে একটা প্রেশার ওষুধ খাওয়াই দিয়ে তাকে মেডিসিন একজন ডাক্তারের কাছে কী করবেন, রেফার করবেন যে আপনি এই ওষুধটা খান, আর একজন বড় ডাক্তারের সাথে একটু যোগাযোগ করেন, কারণ আপনার রক্তচাপের সাথে সাথে আপনার রক্তের আর অন্য পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। কোলেস্টেরল লেভেল দেখি আমরা,
হ্যাঁ, কোলেস্টেরলের লেভেল কেমন আছে, তাই না? আমরা আমরা ডায়াবেটিস দেখি, ডায়াবেটিস আছে কিনা, আমরা ক্রিয়েটিনিন দেখি, কিডনির অবস্থা ভালো কিনা। অনেক সময় অনেক বেশি প্রেশার থাকে, কিডনি খারাপ করে নিয়ে আসে। বলেন আর কারো কোনো প্রশ্ন? এখন আমরা পালস পড়াবো। পালস, পালস মানে কি? কিন্তু এখানে আছে নারী, এখানে আছে কি নারী হবে না, কেমন কি হবে? নারী কি হবে? নারী হবে। মূলত হার্ট রেটটা দেখি আমরা, তাই না? কি দেখি? হার্ট রেট, হার্টের গতি দেখি আমরা, তাই না? হার্টের গতি দেখি। কিভাবে দেখি আমরা দেখেন তো? 3-4 জায়গায় আমরা দেখি, পেশিয়াল আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, আলনার আর্টারি এবং হচ্ছে ফিমোরাল আর্টারি। ফেশিয়াল আর্টারি থাকে মুখে, তাই না? এটাকে আমরা দেখি না সাধারণত। আর ব্র্যাকিয়াল আর্টারি থাকে আর হচ্ছে আলনার আর্টারি। কই এটা হচ্ছে আলনার আর্টারি, এখানে রেডিয়াস আলনা আসে মিলিত হয় না? আচ্ছা। আর হচ্ছে ফিমোরাল আর্টারি। ফিমোরাল কথাটা কোথায় আর্টারি জানি কোথায়? পায়ে, এখানে ফিমোরাল বোনে, তাই না? আচ্ছা, এই 4টা জায়গায় আমরা কি দেখবো? ফালস দেখবো। নর্মাল ফালস কত? পালস রেট বলি আমরা কত? বিপি স্বাস্থ্যবয়স্ক মানুষের স্বাভাবিক পালস হচ্ছে 60 থেকে 80 বিপিএম, বিটস পার মিনিট। আচ্ছা, এখন আসেন বয়স অনুপাতে এটার গতি এক রকম আছে। যেমন নবজাতকের বেলা বেশি 130 থেকে 140, আর প্রাপ্তবয়স্ক থেকে 60 থেকে 80, এখানে 90 বার লিখছে। এবং 1 থেকে 10 বছর পর্যন্ত হচ্ছে 80 থেকে 90 বার। আচ্ছা, ট্যাকিকার্ডিয়া বুঝি? ট্যাকিকার্ডিয়া ইনক্রিজ পালস রেট। পালস রেট অস্বাভাবিক বেড়ে যাওয়াকে আমরা কি বলবো? ট্যাকিকার্ডিয়া বলবো। মিনিটে 100 বারের বেশি হলে সেটাকে আমরা কি বলবো? ট্যাকিকার্ডিয়া বলবো। ট্যাকিকার্ডিয়ার সাথে আরেকটা কথা আছে, ব্র্যাডিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া কি বলেন তো? ডিক্রিজ পালস রেট। পালস রেট কমে যাওয়াকে আমরা কি বলি? ব্র্যাডিকার্ডিয়া বলে। ট্যাকিকার্ডিয়া কাদের হয় বলেন তো? ব্যায়াম করলে। হ্যাঁ, ব্যায়াম করলে কি হয়? ব্যায়াম করলে হার্ট রেট বেড়ে যায়। কি করা হয়? হার্ট রেট বেড়ে যায় বলে আপনি পালসও কি করবেন? বেশি পাবেন। আর কিসে কিসে হার্ট রেট বেড়ে যাবে বলেন তো? জ্বর হলে, গর্ভাবস্থা হলে এবং হচ্ছে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হলে। ঠিক আছে? পালস দেখতে পারি আমরা সবাই। পালস দেখবেন 3 আঙ্গুল দিয়ে। কয় আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে। কোথায় দেখবেন? ব্র্যাকিয়াল আর্টারিতে দেখবেন, এখানে দেখবেন। তর্জনী দিয়ে প্রেশার কন্ট্রোল করবেন। তর্জনী দিয়ে কি করবেন? প্রেশার কন্ট্রোল করবেন। মধ্যম আঙ্গুল দিয়ে গুনবেন, আর অনামিকা অথবা এই ইয়ে দিয়ে, হ্যাঁ, রিং ফিঙ্গার দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন, তাই না? সবাই দেখেন পালস কিভাবে দেখবেন। এই 3 আঙ্গুল, মূলত মাঝখানের আঙ্গুল দিয়ে আপনি গুনবেন। কত মিনিট গুনবেন? 30 সেকেন্ড গুনতে হবে। 30 সেকেন্ডের কম কখনো রিড নেবেন না। অনেকে 10 সেকেন্ড দেখে এটাকে 6 দিয়ে গুণ করে দেয়। ঠিক হবে না। রেজাল্ট পাইছেন নি আপনি? কত পাইছেন? গণন নেই। ঘড়ি দেখবেন, এই জন্য ডাক্তার তো ঘড়ি ব্যবহার করা ম্যান্ডেটরি না। না, পালস পাইলে তো হবে না, আমরা পালস রেট লিখতে হবে প্রেসক্রিপশনে। কত পাইছেন? এই তো কীভাবে বুঝলেন? এটাই তো আমি শেখানোর বিষয়। এখানে ধরলাম আমি, কেমন ধরে আমি এভাবে, হ্যাঁ, 1
আমি গোনা শুরু করবো কোত্থেকে, ঘড়িটা যখন 30-এ আসবে, দেখেন আমি এখন গুনবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। বাহ, আমরা তো 80। স্যার এখানে কমতেছেন কি, এখানে যেটা লাফাইতেছে ওটা কমতেছে? ওটা গুনতেছি। আর এটা এটা আমি দেখতেছি কোথায়, এইখান থেকে আসতেছি না। এখান থেকে এই পর্যন্ত এই 30 সেকেন্ড। সেকেন্ডের কাটাটা একবার ঘুরে আসলে 1 মিনিট না, হ্যাঁ আমি অর্ধেক দেখবো। হ্যাঁ, অর্ধেক দেখলে 30 সেকেন্ড দেখবো। এই তো আমি পেয়েছি 40টা, 30 সেকেন্ড দেখতেছি। আমি যদি দেখবো 1 মিনিটে কত, আমি এখানে লিখছি কত, বিপিএম লিখছি না, বিটস পার মিনিট। বুঝেন না কথা আপনারা? পালস রেটের কি বিপিএম লিখি না আমরা, প্রতি মিনিটে কত। আমি দেখলাম কয় সেকেন্ড, 30 সেকেন্ড। দেখার কথা আমাদের কত, 1 মিনিট। তাহলে 30 সেকেন্ডে কত পাইছি, 40। তাহলে 1 মিনিটে কত হবে, 30 সেকেন্ডে 2 গুণ করলে 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে 40 দুগুণে কত, 80। বুঝা গেছে? কার কোনো প্রশ্ন? হ্যাঁ, আচ্ছা, একটু অমনোযোগী থাকলে হবে না, একটু মনোযোগ দিতে হবে। আপনি পালস দেখবেন ব্র্যাকিয়াল আর্টারিতে, কেমন? 3 আঙ্গুল দিয়ে দেখবেন, 3 আঙ্গুল দিয়ে দেখবেন। হ্যাঁ, মধ্যম আঙ্গুল দিয়ে গুনবেন, প্রথম আঙ্গুল দিয়ে প্রেশার অ্যাডজাস্ট করবেন, দ্বিতীয় আঙ্গুল দিয়ে মধ্যম আঙ্গুলের প্রেশারটা অ্যাডজাস্ট করবেন। করে এই জিনিসটাকে প্রতিবার এভাবে আসলে একবার, প্রতিবারের বিট দিলে একবার গুনবেন। ঘড়ির কাঁটায় 30 সেকেন্ড গুনবেন। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। যা পাবেন তাকে 2 দিয়ে গুণ করবেন, কারণ আমরা 1 মিনিটে হিসাব করব। ধরুন আপনি 20 পাইলেন, 30 পাইলেন, তাহলে 2 দিয়ে গুণ করলে কত, 60। আপনার 1 মিনিটে 60। বুঝা গেছে? স্টপ ওয়াচ আছে, আপনার ঘড়ির কাঁটা আছে, আপনি দেওয়াল ঘড়ির কাঁটা আছে, দেখেন আপনি। হ্যাঁ, কাঁটা দেখলে আমাদের এই এক্সপার্ট হয়ে গিয়ে তারা তো ঘড়ির কাঁটা দেখা লাগে না। এখান থেকে, হ্যাঁ, সাপোজ আপনি ধরেন এখানে দৌড়ে সেকেন্ড কাটা কোথায় আছে তা থেকে 1 2 3 করে গোনা শুনুন। আপনার তো মনে আছে সেকেন্ড কাটা কোথায় আছে, আবার ধরেন অল্প এই 30 সেকেন্ড পর্যন্ত গেলে আপনি সেটা গোনা বন্ধ করে দেবেন। হ্যাঁ, 35 মানে 70, 35 মানে 70, 35 দুগুণা 70, 2 দিয়ে গুণ করবেন, কারণ আমরা 30 সেকেন্ড গুনতেছি। বাকি 30 সেকেন্ডে তো 35 বার হবে। ঠিক আছে? আচ্ছা, সাইড দিয়ে বোঝা গেছে? আমি এই 3 আঙ্গুলের ব্যাপারে হাত সারফেসে রাখবেন, অসুবিধা নেই। 3 আঙ্গুল দিয়ে সাইড বা একটু মনোযোগ হই আমরা। সেটা হচ্ছে আপনি মধ্যম আঙ্গুল দিয়ে পালসটা অনুভব করবেন। মধ্যম আঙ্গুল চিকনটা এইটা, তর্জনী দিয়ে প্রেশারটা কন্ট্রোল করবেন, মানে রক্ত যা আসে। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো কথা, এটাই তো বলতেছি, প্রেশারটা কন্ট্রোল করবেন। আপনি এই আঙ্গুল দিয়ে প্রেশারটা কন্ট্রোল করবেন, মধ্যম আঙ্গুল দিয়ে পালসটা নেবেন, আর হচ্ছে অ্যাডজাস্ট করবেন। এমনি দিলে হবে, বসে দিলে হবে। আপনি, আমি প্রেশার বলছি, চাপ বলি নাই বাংলায়। বুঝছেন কথা? বুঝে নাই? দেন হাত দেন। এই আপনার, হ্যাঁ, 3 আঙ্গুল নেন, 3 আঙ্গুল নিয়েছেন, এই 3 আঙ্গুল নেন। এই 3 আঙ্গুল, এই মধ্যম আঙ্গুল দিয়ে দেখবেন, এই আঙ্গুল দিয়ে প্রেশার কন্ট্রোল করবেন, এই আঙ্গুল দিয়ে দেখবেন, এই আঙ্গুল দিয়ে রাখবেন। দেখেন, এই আঙ্গুল চাপ দেন, চাপ দিতে হবে, বেশি জোরে না, মিডিয়াম। হ্যাঁ, এটা চাপ দেন, এটা চাপ দেবেন বেশি, এটা হালকা, এটা মিডিয়াম। এটা চাপ দেন। পাচ্ছেন কোনো কিছু? পাচ্ছেন কোনো কিছু? নিজেরটা পাবেন না, হাত দেন। এদিকে আসেন, এদিকে আসেন।